ফেরেশতার দল ডাক দিয়া বলেন, এ পরওয়ারদিগার, সারা জমিনে পানি আর পানি, কি করে আমরা খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, এই কাজটা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় খানায় কাবা বাইতুল্লাহ, ওই জায়গা কুদরতি নজর দিলেন। সপ্তম আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর যখন খানায় কাবা বাইতুল্লাহর দিকে দান করলেন, নজর করলেন, ওই জায়গাটা পানির সাথে বাড়ি লেগে ঢেউ সৃষ্টি হয়ে গেল। ওই জায়গাটা পাক আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে পাক আর ঢেউ, এক ঢেউয়ের সাথে বাড়ি লেগে ফেনা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক সেই ফেনার দিকে নজর করে আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলে রে ফেনা তোবার থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই ফেনা থেকে রব্বুল আলামিন মাটি বরাত আরম্ভ শুরু করে দিলে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খানায় কাবা বাইতুল্লাহর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দেওয়ার কারণে ফেনা সৃষ্টি হয়ে গেল। ফেনা থেকে রব্বুল আলামিন মাটি ভরাট আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে মাটি ভরাট হয়। মাটি ভরাট হওয়ার পরে সারা দুনিয়া আস্তে 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 মাটি দিয়ে আল্লাহ পাক ভরাট করে দিলেন। মাটি ভরাট হওয়া আরম্ভ হয়ে গেল পানির উপরে। রব্বুল আলামিন দুই ভাগ পানি সৃষ্টি করেছেন, এক ভাগ মাটি সৃষ্টি করেছেন। এখনো সারা পৃথিবীতে যত মাটি আছে সমস্ত মাটিগুলোকে আল্লাহ পাক পানির উপরে জাগায়া রেখেছে নৌকার মতো। মাটি ভরাট হওয়া আরম্ভ হয়ে গেল। আরে আমার ভাইরা, এখন মাটি ভরাট হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন হেলাডুলা করে, নাড়াচাড়া করে, নৌকার মতো ভাসমান। জমিয়াজ তাপেলার জামদ সুতু ফেরো গুপ্তে বরদা মানাস মে কেকু। এই জমিন হেলাডুলা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়া ফেরেশতাদের সাহায্য জমিনে প্রদান করিয়া রাব্বুল আলামিন জমিনকে পাহাড়ের মাধ্যমে প্যারাক মেরে দিলেন। যখন এই পাহাড়ের মাধ্যমে প্যারাক মেরে দিলেন, জমিন স্থির হয়ে যায়। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছে প্রভু কুদরত দ্বারা। কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন কি বলেন প্রশংসা করি আল্লাহর। শত শত পাহাড় পর্বতমালা দাঁড়িয়ে রয়েছে কি যে সুন্দর নীলা। ওই সব পাহাড় আছে বলে যায় না এ ভুবন কবু হেলে। হুকুম করেছে আল্লাহ নিজে, সব কিছু ইশারা তাহারি হাতে। এই কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। আল্লাহু আকবার। আল্লাহ পাক পাহাড়ের মাধ্যমে প্যারাক মেরে দিলেন।
আস্তে আস্তে ওদিক দিয়ে আল্লাহ পাকের কুদরতি নজর, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মাটি ভরাটের যে নির্দেশনাটা অফ করে দেন নাই, জারি আছে। হ্যাঁ, দেখবেন, লক্ষ্য করেন, যমুনার পারে যাইবেন, যদি বাতাস ওঠে, বাতাস উঠার পরে দেখবেন ঢেবে ঢেবে বাড়ি লেগে ফেনা সৃষ্টি হয়। আস্তে আস্তে ওই ফেনাগুলো নদীর কিনারে এসে অনেক ফেনা জড়ো হয়ে যায়। জনগণ কথা ঠিক না? ঠিক আস্তে আস্তে দেখা যায় ঢেউয়ের বাড়িতে আবার একটু মানে যে বালি জমা হইতে কি পরে, চর পড়ে যায়। চিল্লায় কর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ব্যারাক মেরে দিলেন। দেওয়ার পরে জমিন আর হেলাডুলা করে না, আর নাড়াচাড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যাও রে ফেরেশতার দল যাও, আমি রাব্বুল আলামিন যেই জায়গা কুদরতি নজর দিয়েছিলাম এই জায়গা খানায় কাবা নির্মাণ করো। আয় আল্লাহ, যদি ওই জায়গা ঠিক না পাই, যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমরা তো কি করব? আমাদের তো করার কিছু থাকবে না। আল্লাহ কয়, টেনশন করবা না ফেরেশতার দল। ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন, জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, বড় বড় ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন। যাওয়ার পরে জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার কি করলেন, আল্লাহ পাকের কুদরতি নজর ডাললেন। আল্লাহ রাব্বুল আলামিন আলো ফিট করে দিলেন, আরশে আজিম থেকে আলোর ব্যবস্থা করলেন। আপনারা যেরকম রাত্রিবেলা চলাফেরা করলে পারে টর্চ লাইটের ব্যবস্থা করেন, টর্চ লাইট মেরে রাস্তাটাকে দেখে নেন, ঠিক রাব্বুল আলামিন খানায় কাবা বাইতুল্লাহকে নির্মাণ করবেন। ওই জায়গা রাব্বুল আলামিন নূরের আলো ঢেলে দিলে ফেরেশতারা কয়, পাইছি জায়গা, এই জায়গায় খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করতে হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলে, আল্লাহ কি দিয়া বানাবো? কোন জিনিস দিয়ে তোমার খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করব গো মাবুদ? বলে দাও। আল্লাহ কয়, 4টা পাহাড়ের পাথর দিয়ে তুমি খানায় কাবা বাইতুল্লাহ বানাও। কয়টা পাহাড়? সবাই বলেন কয়টা? 4টা পাহাড়ের পাথর নিয়ে আসো। 4টা পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করো। ফেরেশতাদের হাতে শক্তি কম না বেশি? বেশি। জাবালে তুর, জাবালে সুর, জাবালে নূর, জাবালে আজিয়াত, এই 4টা পাহাড়ের পাথর দিয়ে খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করো। অন্যান্য রিওয়ায়েতে অন্য আরো কিছু পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে। ইতিহাসবিদগণ বলেন অন্যান্য পাহাড়ও এর সাথে আসছিল, তবে আমি 4টি পাহাড়ের কথা বলে যাই। জাবালে তুর, জাবালে সুর, জাবালে নূর, জাবালে আজিয়াত, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে খানায় কাবা বাইতুল্লাহ ঘরের ভিত্তি স্থাপন ফেরেশতারা আরম্ভ করে দিলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি। এটা সরাই দেন, টেবিলটা একদম সামনে থেকে সরান, এক সাইড করেন। হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমারি মনের মাঝে এঁকেছি যে ছবি, ভুলিতে পারি না তারে, সে যে মহানবী বালাগাল উলা। জোরে হাসনাত জামিউ সাল্লু আলাইহি। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। والشكر لمن صور حسنه وجمالا. فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. दुनिया में हो तो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं आशिक मौला हो मेरा इश्क निराला। ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला। ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा, आवाज दिया मोहब्बत, ला इलाहा। जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा। পাখিরও গানে গানে নদীরও কলতনে ওই নামেরই সুর শোনা যায়। ওই নামেরই সুর শোনা যায়। হলে আল্লাহ ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে উদাউলা ধরা, কাছে
জ্বালে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। উত্তর খাসকাউলিয়া নূরে হাবিব জামে মসজিদ ও মক্তবের উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সুদক্ষ পরিচালক, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জালিসুর রহমান বেহেশতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সমস্বরে একটিবার শুকর আদায় করে নিচ্ছি। সকলেই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসে পাক সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে কোন আমিন। আশপাশের যে সমস্ত যুবক ভাইরা চলাফেরা হাঁটা চলা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের ভেতরে এসে প্রবেশ করুন। আশপাশে যেন মাহফিলের কোন রকমের আওয়াজ আমার কর্ণকুহরে না আসে। এই ছেলেরা, ওই ছেলেরা, তোমরা কথা বলো কেন? এদিকে তাকাও, একটা লোকও কথা বলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীতে যখন একটা মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, প্রেরণ করেন নাই, পৃথিবীতে এক কথাই যখন মানুষ নাই, আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকেও এখনো আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন নাই। প্রেরণ করার, আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করার আগে এই পৃথিবীতে কোনো মানব জাতি ছিলেন না। জিন জাতিরা বসবাস করত। পানি আর পানি ছিল, মাটি বলতে কিছুই ছিল না। সম্মানিত ভাইরা আমার, মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করার আগে 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর পৃথিবীতে নির্মাণ করেন, যেই ঘরটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। ওই ঘরের আগে আল্লাহ পাক আর পৃথিবীতে কোনো ঘর প্রেরণ করেন নাই। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে এই সাইডে যে ঝগড়া লাগাইছি, হারা ওয়াজ করে দিব নাকি ওরা আমাকে ডিস্টার্ব করব? আশপাশে আমি আগেই নিউজ দিয়েছি, কোনো আওয়াজ হবে না। যদি আওয়াজ হয় তাহলে কিন্তু ওয়াজ করতে পারবো না। ওই যে আবার রাস্তার পার দেখেন, ওই যে মোটরসাইকেল নাকি নিয়ে ঝগড়া লাগছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করার 2000 বছর আগে আল্লাহ পাক একটি ঘর নির্মাণ করেন, যেই ঘরটি হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। ওই ঘরের পূর্বে আল্লাহ পাক আর কোনো ঘর পৃথিবীতে নির্মাণ করেন নাই। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। যেই ঘরটাকে বলা হয় খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এই ঘরটি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেন। কোন মানুষ মিস্ত্রি না, মিস্ত্রি কেরা? ফেরেশতারা। কেন এই ঘরটা সৃষ্টি করলেন? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমানের উপরে একটা মসজিদ সৃষ্টি করছেন, যে মসজিদের নাম বাইতুল মামুর। এই মসজিদে ইবাদত বন্দেগী করেন ফেরেশতারা। বাইতুল মামুর মসজিদটা কত বড়? বাইতুল মামুর মসজিদটা হচ্ছে এক কাতারে 70,000 ফেরেশতা ইবাদত করতে পারে। এক কাতারে 70,000, এরকম 70,000টা কাতার আছে।
যে ফেরেশতা একবার ওই মসজিদে ইবাদত করতে পারবে কিয়ামতের আগে আর ওই ফেরেশতার সিরিয়াল আসবে না, অর্থাৎ উনি বাদ পড়ে যাবে। কারণ হচ্ছে আরো ফেরেশতা বাকি আছে, তারা ইবাদত করবে। যে একবার ইবাদত করতে পারবে কিয়ামতের আগে ওই মসজিদে আর অন্যান্য ফেরেশতারা ইবাদত করার আর সুযোগ হবে না। আল্লাহ পাক এত বড় করে বাইতুল মামুর মসজিদ 7 তবক আসমানের উপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন আমি জমিনে মানব জাতি সৃষ্টি করব। ফেরেশতারা কয় আল্লাহ এদেরকে যে আপনি সৃষ্টি করবেন এরা কি করব জানেন? কি করব? কয় মারামারি, কাটাকাটি, হানাহানি, কোদাকুদি, লাফালাফি এগুলো করব, ঝগড়া করব। আচ্ছা, এরা যে মারামারি, কাটাকাটি, হানাহানি করব এটা আল্লাহ জানেন না? জানেন না? জানেন কি? অর্থাৎ ফেরেশতারা আমাদেরকে সৃষ্টি করার পক্ষে না, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। ফেরেশতারা উক্তি দিচ্ছে, যুক্তি পেশ করছে যে আমরাই তো আপনার তাসবিহ তাহলিল আমরা সব সময় ইবাদত করতেছি, ওদেরকে বানাইবেন কেন? আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি ফেরেশতার দল তোরা তা জানোস না। অর্থাৎ আমি আল্লাহ পাক পৃথিবীতে মানব সৃষ্টি করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কোনো গুনাহ করে না, কোনো পাপ রাশি তাদের নাই, তথাপি তাদের জন্য আল্লাহ পাক বাইতুল মামুর মসজিদ বানাইলো। আর আল্লাহ ভালো করেই জানে যে আমি যে জমিনে আমার খলিফা সৃষ্টি করব, আমাদেরকে সৃষ্টি করবেন, আমরা একটু গুনার কাজ সাধারণত করমই। তাহলে ফেরেশতারা গুনাহ না করে যদি বাইতুল মামুর মসজিদে ইবাদত করার সুযোগ পায়, আমি আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দেওয়ার সুযোগ পায়, তাহলে জমিনে একটা মসজিদের প্রয়োজন। যদি কখনো আমার বান্দারা গুনাহ খাতা করে ফেলে আর এই মসজিদে এসে যখন তওয়াফ করবে, ইবাদত করবে, আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকেও মাফ করে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার 2000 বছর আগে আল্লাহ পাক খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। কাদের জন্য? জোরে কোন কাদের জন্য? আমাদের জন্য। পৃথিবীতে পানি আর পানি, মাটি বলতে কোনো কিছু নাই। কেমনে রে খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করবে, কোন জায়গায় করবে, কিভাবে করবে? পানি আর পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি পাঠাইয়া দিবে, যাও খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করো। ফেরেশতার দল ডাক দিয়া বলেন এ পরওয়ারদিগার, সারা জমিনে পানি আর পানি, কি করে আমরা খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন এই কাজটা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় খানায় কাবা বাইতুল্লাহ, ওই জায়গা কুদরতি নজর দিলেন। সপ্তম আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর যখন খানায় কাবা বাইতুল্লাহর দিকে দান করলেন, নজর করলেন, ওই জায়গাটা পানির সাথে বাড়ি লেগে ঢেউ সৃষ্টি হয়ে গেল। ওই জায়গাটা পাক আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে পাক আর ঢেউ, এক ঢেউয়ের সাথে বাড়ি লেগে ফেনা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক সেই ফেনার দিকে নজর করে আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলে রে ফেনা তোবার থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই ফেনা থেকে রব্বুল আলামিন মাটি বরাত আরম্ভ শুরু করে দিলে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? সিহারা যদি দেখি যে এদিক সেদিক তেল কম
ভালো লাগতেছে না মনে হয়। অনেকে হুজুর এটা দেখে আপনি চিন্তা করেন না, আমার চেহারা এইরকম, ঠিক না? আমার ভাইরা, খানায় কাবা বাইতুল্লাহর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দেওয়ার কারণে ফেনা সৃষ্টি হয়ে গেল। ফেনা থেকে রাব্বুল আলামিন মাটি ভরাট আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে মাটি ভরাট হয়। মাটি ভরাট হওয়ার পরে সারা দুনিয়া আস্তে 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 মাটি দিয়ে আল্লাহ পাক ভরাট করে দিলেন। মাটি ভরাট হওয়া আরম্ভ হয়ে গেল পানির উপরে। রব্বুল আলামিন দুই ভাগ পানি সৃষ্টি করেছেন, এক ভাগ মাটি সৃষ্টি করেছেন। এখনো সারা পৃথিবীতে যত মাটি আছে সমস্ত মাটিগুলোকে আল্লাহ পাক পানির উপরে জাগায়া রেখেছে নৌকার মতো। মাটি ভরাট হওয়া আরম্ভ হয়ে গেল। আরে আমার ভাইরা, এখন মাটি ভরাট হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন হেলাডুলা করে, নাড়াচাড়া করে, নৌকার মতো ভাসমান। জমিয়াজ তাপেলার জামদ সুতু ফেরো গুপ্তে বরদা মানাস মেকে কু। এই জমিন হেলাডুলা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়া ফেরেশতাদের সাহায্য জমিনে প্রদান করিয়া রাব্বুল আলামিন জমিনকে পাহাড়ের মাধ্যমে প্যারাক মেরে দিলেন। যখন এই পাহাড়ের মাধ্যমে প্যারাক মেরে দিলেন, জমিন স্থির হয়ে যায়। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছে প্রভু কুদরত দ্বারা। কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়ি যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন কি বলেন প্রশংসা করি আল্লাহর। শত শত পাহাড় পর্বতমালা দাঁড়িয়ে রয়েছে কি যে সুন্দর নীলা। ওই সব পাহাড় আছে বলে যায় না এ ভুবন কবু হেলে। হুকুম করেছে আল্লাহ নিজে, সব কিছু ইশারা তাহারি হাতে। এই কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। আল্লাহু আকবার। আল্লাহ পাক পাহাড়ের মাধ্যমে প্যারাক মেরে দিলেন। আস্তে আস্তে ওদিক দিয়ে আল্লাহ পাকের কুদরতি নজর, আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মাটি ভরাটের যে নির্দেশনাটা অফ করে দেন নাই, জারি আছে। হ্যাঁ দেখবেন, লক্ষ্য করেন, যমুনার পারে যাইবেন, যদি বাতাস ওঠে, বাতাস ওঠার পরে দেখবেন ঢেবে ঢেবে বাড়ি লাগে ফেনা সৃষ্টি হয়। আস্তে আস্তে ওই ফেনাগুলো নদীর কিনারে এসে অনেক ফেনা জড়ো হয়ে যায়। জনগণ কথা ঠিক না? ঠিক ঠিক। আস্তে আস্তে দেখা যায় ঢেউয়ের বাড়িতে বাড়িতে আবার একটু মানে যে বালি জমা হইতে 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 কি পরে চর পরে যায়। চিল্লা এখন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে প্যারাক মেরে দিলেন। দেওয়ার পরে জমিন আর হেলাডুলা করে না, আর নাড়াচাড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যাও রে ফেরেশতার দল যাও, আমি রাব্বুল আলামিন যেই জায়গা কুদরতি নজর দিয়েছিলাম এই জায়গা খানায় কাবা নির্মাণ করো। আয় আল্লাহ, যদি ওই জায়গা ঠিক না পাই, যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমরা তো কি করব? আমাদের তো করার কিছু থাকবে না। আল্লাহ কয়, টেনশন করবা না ফেরেশতার দল। ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন, জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, বড় বড় ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন। যাওয়ার পরে জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন
এইবার কি করলেন? আল্লাহ পাকের কুদরতি নজর ডাললেন, আল্লাহ রাব্বুল আলামিন আলো ফিট করে দিলেন, আরশে আজিম থেকে আলোর ব্যবস্থা করলেন। আপনারা যেরকম রাত্রিবেলা চলাফেরা করলে পারে টর্চ লাইটের ব্যবস্থা করেন, টর্চ লাইট মেরে রাস্তাটাকে দেখে নেন, ঠিক রব্বুল আলামিন খানায় কাবা বাইতুল্লাহকে নির্মাণ করবেন। ওই জায়গা রব্বুল আলামিন নূরের আলো ঢেলে দিলে ফেরেশতারা কয় পাইছি জায়গা, এই জায়গায় খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করতে হবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলে, আল্লাহ কি দিয়া বানাবো? কোন জিনিস দিয়ে তোমার খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করবো গো মাবুদ? বলি দাও। আল্লাহ কয় 4টা পাহাড়ের পাথর দিয়ে তুমি খানায় কাবা বাইতুল্লাহ বানাও। কয়টা পাহাড়? সবাই বলেন কয়টা? 4টা পাহাড়ের পাথর নিয়ে আসো। 4টা পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করো। ফেরেশতাদের হাতে শক্তি কম না বেশি? বেশি। জাবালে তুর, জাবালে সুর, জাবালে নূর, জাবালে আজিয়াত, এই 4টা পাহাড়ের পাথর দিয়ে খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করো। অন্যান্য রিওয়ায়েতে অন্য আরো কিছু পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে। ইতিহাসবিদগণ বলেন অন্যান্য পাহাড়ও এর সাথে আসছিল, তবে আমি 4টি পাহাড়ের কথা বলে যাই। জাবালে তুর, জাবালে সুর, জাবালে নূর, জাবালে আজিয়াত, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে খানায় কাবা বাইতুল্লাহ ঘরের ভিত্তি স্থাপন ফেরেশতারা আরম্ভ করে দিলে। খানায় কাবা বাইতুল্লাহ ঘর ফেরেশতারা পাথর একের পর এক পাথর বসায়া বসায়া, আবার কি কুনি লাগবো যে ছাড়তে কালে আবার কুনি দিয়ে ছাড়তে হইব? ফেরেশতাদের কাছে কুনি লাগে না, একটু পাখা দিয়া আল্লাহ একটু ইশারা করলে সঙ্গে সঙ্গে ল্যাপ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করা কমপ্লিট হয়ে গেল। আল্লাহকে কয়, আল্লাহ কমপ্লিট করে হালাইছি। কয় ঠিক আছে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চলে গেলেন। আমার ভাইরা, এর অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণের। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করে দিলেন। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এখন যে খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করলেন, আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম এখনো কিন্তু দুনিয়াতে 2000 বছর আগে আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। এখন এই খানায় কাবা বাইতুল্লাহ যে নির্মাণ করলেন, তওয়াফটা করে কেরা? জোরে কোন কথা ঠিক না? ঠিক। কিতাবের ভিতরে এসেছে জিন জাতিরা খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ করে করে খানায় কাবা বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যদি জাতি, মানব জাতি তো দুনিয়াতে প্রেরণ করেন নাই, অন্যান্য পোক পাহাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা খানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ মানে আপনার নির্মাণ করার পরে অন্যান্য প্রাণীরা খানায় কাবা বাইতুল্লাহ ঘর তওয়াফ করে করে খানায় কাবা বাইতুল্লাহর আজমত এবং সম্মান ঠিক রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। 2000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন। জান্নাতের ভিতরে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে বলে চলাফেরা করো, নো টেনশন, জান্নাতের ভিতর দিয়ে চলাফেরা করো, তোমার কোনো বাধা নাই, সব খাইবা, সব জায়গা যাইবা। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলে দিলেন ওই যে গাছ দেখো, ওই গাছের কাছেই যাইও না, ওই গাছের ফলও খাবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। আদম নবী
জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সিত্তুনা জিরান, হাদিসে এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন। জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। কেমন জানি একটু উদাসীনী উদাসীনী ভাব, যেরকম ঠিক না? ঘুমাইছে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমায়, বাম সাইটের পাজরের হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া বসায়া রেখেছেন। ঘুম যখন ভেঙে গেল রে, তাকাইয়া দেখে সুন্দর একজন রমণী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম বসা। আদম আলাইহিস সালাম হাত বাড়াইয়া দিছে। কেন হাত বাড়াইয়া দিলেন? কোন ইতিহাসবিদ লিখেছেন মুসাফাহা করার জন্য, কেউ কেউ বলেছেন না তাকে থ্যাংক ইউ জানানোর জন্য। আছে না নেতা নেতায় দেখা হইলে পারে হাতে হাত দিয়ে একটা ঝাঁকি মারে, জোরে গান ঠিক না? ঠিক। হ্যাঁ, তো আল্লাহ কয় হাত থামাও, হাত ওদিকে যাই, একটু অফ করো, হাত চাপাও, টান দাও। আদম আলাইহিস সালাম আর হাত না বাড়ায় হাত টান দিছে। কয় কি রে, নোটিশ এসে গেছে গা মাঝখান দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আদম হাওয়া আলাইহিস সালাম কি স্পর্শ করার আগে রে মহরানা আদায় করে নাও, হালাল করে নাও। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ মহরানা কোথায় পাবো? কি দিয়ে আমি মহরানা দেব? জান্নাতে তো টাকা নাই, পয়সা নাই, এগুলো জান্নাতে চলে না। জান্নাতে যা ইচ্ছা খাইবা, চলবা, ফিরবা, কোনো জিনিসের অভাব নাই। স্বর্ণ টাকা পয়সা তো তখনই লাগে যখন নাকি পেট থাকবে। জান্নাতে পেট থাকবে, কিন্তু রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ নিজেই রেডি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মহারানা কি দিব আর ঠিক পাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে আদম, मोहम्मद को अगर पैदा न करते आसमां जमीन पैदा न होते। मोहम्मद को अगर पैदा न करते आसमां जमीन पैदा न होते। अरे आदम, এমন একজন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যার উসিলায় আমি আসমান জমিন বানাইছি, যার উসিলা করে কুল কায়নাত বানাইছি, তার নামটা আমার আরশে আজিমের খুঁটির সাথে লিখে রেখেছি। ওই নবীর নামটা দেখে নাও এবং ওই নামের উপরে, ওই নবীর নামের উপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নাও। 11 বার যদি দুরূদ শরীফ পড়তে পারো তাহলে তোমার জন্য মহরানা আদায় হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 11 বার দুরূদ শরীফ পড়ে স্ত্রীকে হালাল করে নিলেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। দুইজনে মিলামিশা চলাফেরা করে, হাঁটা চলা করে, জান্নাতের ভিতরে চলাফেরা করে। যে কোনো একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই গাছের ফল খেয়ে, এবার আল্লাহ কইছিলাম না তোমাকে ওই গাছের কাছে যাই না, গেছো তাহলে দুজনকে দুনিয়াতে নামাই দিন, আর রাখতাছি না। কান্নাকাটি শুরু করে দিছে, কয় না হবে না, হবে না। জেন দুইজনে মিলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেলছে। জান্নাতি পোশাক দুইজনের গায়ে থেকে খুইলে দৌড় আরম্ভ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি জান্নাতি কাপড় খুইলে দৌড় আরম্ভ করে দেয়, সে কি পোশাক ওয়ালা না বস্ত্রহীন? বস্ত্রহীন মানুষ। লজ্জা শরম তো সবারই আছে, জোরে কোন ঠিক না? জান্নাতি পোশাক খুইলে দৌড় আরম্ভ করে দিছে। মনে করেন যে মানুষের মতো হাই হাই রে টাইনা ধরে রাখতে পারছে না, খুইলে রওনা করছে। আদম আলাইহিস সালাম তিনটা জান্নাতের ভেতরে তিনটা গাছের পাতা দিয়া তিনটি লজ্জায় স্থান ডেকে নিলেন। তিনটা পাতা দিয়ে আদম নবী লজ্জায় স্থান ডেকে নিলেন।
মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে জান্নাতের একটা পাতা দিয়ে 5টা পাতা দিয়ে তার লজ্জা স্থানগুলো ঢেকে নিলেন মা হাওয়া। আদম আলাইহিস সালাম 3টা পাতার মাধ্যমে তার শরীরকে আবৃত করে নিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাম 5টি পাতার মাধ্যমে তার শরীরকে আবৃত করে নিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত পুরুষ মারা যাবে তাদের জন্য ওই যে মৃত্যুর সময় দাফনের এবং কাফনের কাপড় হয় 3টা, আর পৃথিবীতে যত নারী মারা যাবে ওই যে 5টা পাতা দিয়ে তার লজ্জা স্থান শরীর আবৃত করে নেওয়ার কারণে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত পুরুষ জাতি মারা যাবে 3 কাপড়। কারণ আদম শরীর ঢাকছিলেন কয় পাতা দিয়া? 3 পাতা দিয়া। এই জন্য পুরুষ মারা গেলে 3 কাপড় আর নারীরা মারা গেলে 5 কাপড়। কারণ আদম আলাইহিস সালামের সুনামধন্য স্ত্রী মা হাওয়া 5টি পাতা দিয়ে তার লজ্জা স্থান ডেকে নিয়েছিলেন। এই জন্য মহিলা মারা গেলে 5 কাপড়। চিল্লায় কোন মারহাবা। এখান থেকে 3 কাপড় আর 5 কাপড় আসলো। কষ্ট হইতেছে? সত্যি করে কোন, মিথ্যা কথা কইেন না। কষ্ট হইতেছে? নারে তাকবীর। চলবো না থাকবো? লক্ষ্য করে আমার ভাইরা, রাত যত গভীর হইতাছে মানুষ তত আইতাছে, মানে জায়গা হইতাছে না। আলহামদুলিল্লাহ কোন। তবে গোপনে আইসেন, কথা বললেন, ডিস্টার্ব করবেন না। ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা মেহেরবানি করে যারা আসবেন চুপে চাপে বসিয়ে দেওয়ার চেষ্টা করুন। জোরে কান ঠিক না? লক্ষ্য করে আদম আলাইহিস সালামকে নামায় দিয়েছে শ্রীলঙ্কা জান্নাত থেকে। এবার আপনাদের প্রশ্ন আসবে, হুজুর আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে কতদিন ছিল? জোরে কান ঠিক না? কিতাবের ভিতরে এসেছে দুনিয়ার 40 বছর তারা জান্নাতের ভিতরে বসবাস করেছে। দুনিয়ার কয় বছর? 40 বছর। তাহলে জান্নাতের পরকালের সময় কতটুকু? কিতাবের ভিতরে এসেছে আসরের নামাজের পর মা হাওয়া এবং আদমকে জান্নাতে ঢুকাইয়া দিয়েছে, আর মাগরিবের নামাজের পর বের করে দিয়েছে। পরকালের আসর টু মাগরিব দুনিয়ার হলো 40 বছর। হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা নামাইয়া দিয়েছে। কোথায়? শ্রীলঙ্কা। এদিকে তাকান। হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দার ময়দানে নামাইয়া দিয়েছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এখানে হাজিরা যারা আছেন, হজ করতে গিয়েছিলেন না? যারা হজ করতে যাবেন বা গিয়েছিলেন, জিদ্দার ময়দান প্রসিদ্ধ একটি স্থান। জোরে কোন ঠিক না? ঠিক না? ওই সাইডটা এত ডিস্টার্ব হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। একটু সামনের দিকে আগায়া বসেন তো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। বসেন বসেন, সুন্দর করে বসে যান। সামনে আগান, সামনে আগান। হ্যাঁ জি, মাশাআল্লাহ, মুরব্বীরা অনেক ভালো, সবাই এগিয়ে বসছেন। মাশাআল্লাহ, পিছনে জায়গা হচ্ছে না। বসেন বসেন। আর আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন শ্রীলঙ্কা নামায়া দিয়েছে, মা হাওয়া আলাইহিস সালামকে মক্কার দূরে জিদ্দার ময়দানে নামায়া দিয়েছে। দুনিয়াতে কোনো মানুষ নাই, এই যে সর্বপ্রথম মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠালেন। চিল্লায়া এখন মারহাবা। খানায় কাবা কিন্তু 2000 বছর আগে সৃষ্টি হয়ে গেছে। 2000 বছর পরে আদম আলাইহিস সালামকে নামায় দিল কোথায়? শ্রীলঙ্কা। আদম পাহাড়, ওই এলাকার আরেকটা নাম আছে পেডামাইস, যাকে বলা হয় আদম পাহাড়। এখানে নামায়া দিলেন। মা হাওয়া আলাইহিস সালামকে নামায়া দিলেন জিদ্দা। দুইজন দুই জায়গা।
আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার দেখা নাই, হাওয়া আলাইহিস সালামের সাথে আদম নবীর দেখা নাই। দিন যায় রাত যায়, মাস চলে যায়, বছর চলে যায়, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ নাই, কথা নাই, চিঠি নাই। আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ পাক কয়েকটা বস্তু দান করেছিলেন দুনিয়াতে আসার সময়। তার মধ্যে এক নাম্বার, আদম আলাইহিস সালাম যেই লাঠিটা ব্যবহার করত, এই লাঠিটা কোনো দুনিয়ার লাঠি না। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। 3 থেকে 4টি জিনিস আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দিয়েই দিয়েছিলেন। তার মধ্যে এক নাম্বার কি? সবাই বলেন কি? লাঠি। 2 নম্বরে জান্নাত থেকে আল্লাহ পাক একটা সেলাই মেশিন পাঠায়া দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম প্রসিদ্ধ একজন দর্জি ছিলেন, কাপড় বুনাতে পারতেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে শ্রীলঙ্কা বসবাস করে, মা হাওয়া আলাইহিস সালাম জিদ্দার ময়দানে বসবাস করে। দুনিয়াতে আসার পর আগুন কোথায় পাবে? জিবরাইল আমিনের কাছে দরখাস্ত জানাইল, আরে জিবরাইল, আল্লাহ পাকের কাছ থেকে একটু আগুন এনে দাও, রান্না বান্না করতে হইব। আদম নবী প্রশ্ন করলেন, আবদার করলেন, সওয়াল করলেন। জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়া কয়, মাবুদ গো, তোমার পয়গম্বর আদম আলাইহিস সালাম আগুন চায়, আগুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, যাও, জাহান্নামের আমি আল্লাহ পাক 17 জন থেকে 19 জন ফেরেশতা আমি সৃষ্টি করেছি। 19 জনের ভিতরে যিনি হেড, তার নাম হলো মালিক দারওয়ান। মালিক দারওয়ান 19 জন ফেরেশতা জাহান্নামে আমি আল্লাহ পাক সিকিউরিটি গার্ড হিসেবে সৃষ্টি করেছি, পাহারাদার হিসেবে রেখেছি। যাও, মালিক দারওয়ানের সাথে কথা বলো, যে নাকি 19 জনের ভিতরে হেড, তার কাছে একটু আগুন চাও, যাও। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, এরে মালিক ফেরেশতা, তুমি জাহান্নাম থেকে একটু আগুন দাও। কেন রে? আদম নবী দুনিয়াতে রান্না বান্না করে খাবে। মালিক ফেরেশতা ডাক দিয়া বলে, আদম, কতটুকু আগুন হলে হবে তুমি বলো? বলে যে একটা বুটের দানার সমান দাও, আগুন দাও। বুটের দানা চিনেন তো? ডাক দিয়া বলে, আরে জিবরাইল, যদি বুটের দানা পরিমাণ আগুন দুনিয়াতে দেওয়া হয়, এই আগুনের তাপ এমন রে, দুনিয়াতে কোন গাছপালা তরুলতা এটার ত্বকে এইটার আপনার তাপে আর উৎপন্ন হবে না, আরো কম করে নাও। এরকম কমাইতে কমাইতে সরিষার দানার চেয়েও কমাইতে 70 ভাগের 1 ভাগ। কারণ জাহান্নামের আগুন দুনিয়াতে যদি যায়, দুনিয়া বরদাস্ত করতে পারবে না। আরে জিবরাইল, তবে এই আগুনটুকু নিয়ে গেল রে, সরিষার দানাকে 70 ভাগ করলে যতটুকু, এতটুকু আগুন নিয়ে গেল। তবে শোনো, ডাইরেক্ট এই আগুনটা আদম নবীর কাছে নিয়ে দিও না। এই আগুনটাকে সমুদ্রের ভিতরে 70টা সুবানি দেওয়ার পর এরপরেও ধোঁয়া উঠতে থাকবে। এই ধোঁয়াওয়ালা আগুনটা আদম নবীর কাছে পৌঁছায়া দিও। ওই ধোঁয়া থেকে আল্লাহ পাক দুনিয়ার আগুনে রূপান্তরিত করে রান্না বান্না করে খাবে, সেই উপযোগী আগুন আল্লাহ বানায়া দিবে। আর জোরে কোন সুবহান। তো তাই করলেন, সাগরে কয়টা সুবানি দিলেন? 70টা সুবানি দেওয়ার পর দেখবেন, আপনারা যদি কখনো আগুন জ্বালানোর পর যদি পানি দিয়ে অফ করে দেন, সঙ্গে সঙ্গে কি পানি হয়ে যায় না? ওখান থেকে ধোঁয়া উঠে। কিন্তু কয়লার আগুন পানি দিয়ে অফ করেছেন, দেখুন ধোঁয়া উঠতেছে। লগে লগে যদি আবার ধোঁয়া আরম্ভ করে দেন, মানে পানি সঙ্গে সঙ্গে উঠে ওখান থেকে কিন্তু আবার আগুন স্টার্ট হইব। যেরকম ঠিক না? ঠিক।
তো ঠিক আদম নবীকে আইনে দিলেন। আদম নবী করলেন দুই পাহাড়ের মাঝখানে কিছু জঙ্গলের ভিতরে রেখে দিলেন। ওখান থেকে ধোয়ায় 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 দুনিয়ার আগুন আল্লাহ পাক রূপান্তরিত করে দিলেন। চিল্লে এখন সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম চাষাবাদ করা আরম্ভ করে দিলেন। সর্বপ্রথম আদম নবী গমের চাষ করেন দুনিয়াতে এসে, জোরে কোন সুবহানাল্লাহ। তো আদম গম বনো, ওই যে জান্নাতের লাঠি আছে না, এটার মজেজা কত বড় জানেন? জান্নাতি লাঠি দিয়া যখন যেটা ইচ্ছা করতেন সঙ্গে সঙ্গে এটা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। উনি করতেন একটা দাগ দিতেন, দাগ দেওয়ার পরে আল্লাহর কাছে মনস্থ করতেন, আল্লাহ এখানে আমি গম বুনে দিলাম, গম গম বানাই, গম বুনে দিছে। অনেক লম্বা ইতিহাস, 5-7 দিন তাফসীর করলে শেষ হইব না, সংক্ষিপ্ত পরিসরে বলে। তো আদম আলাইহিস সালাম সকালবেলা গম বুনছে, মনে করেন ফজরের নামাজ পড়িয়া। গম বোনার পরে জান্নাতি লাঠি দিয়া ওই যে ক্ষেতের ভিতরে বাড়ি মারতেন, 3টি বাড়ি মারতেন। মারার সাথে সাথে জহরের নামাজ পড়ে যাইয়া দেখে গম মাঞ্জা সমান হয়ে গেছে, মাজা পর্যন্ত হয়ে গেছে গা গম। জহরের পরে আসরের সময় যাইয়া দেখে সমস্ত গমগুলো পেকে টলটল হয়ে গেছে। আসর এবং মাগরিব এই সময়ের ভিতরে আদম আলাইহিস সালাম গম কেটে এনে পাড়াইয়া এডারে চিবিয়া রুটি বানাইয়া ইফতার করতেন। চিল্লা এখন মারহাবা। একদিনেই গম বোনা, একদিনেই কাটা, একদিনেই খাওয়া, এত বরকত আল্লাহ পাক জমিনে দান করেছিলেন। আর একটা হলো জান্নাতের লাঠির বরকত। চিল্লা এখন সুবহানাল্লাহ। তো আদম নবী এইভাবে বসবাস করা আরম্ভ করে করলেন। পৃথিবীতে মানুষ বর্তমান ওই সময় কয়জন? 2 জন। বছর যায়, মাস যায়, বছর যায়, সপ্তাহ যায়, এইভাবে যাইতে যাইতে 350 বছর কাটিয়ে গেল। আদম নবী এত কান্না করছে রে, এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদছে। ছিলাম জান্নাতে, আল্লাহ তুমি আমাকে পাঠাইয়া দিছো জমিনে। সুখের জায়গা থেকে এসেছি জমিনে, জমিনটা হলো দুঃখের জায়গা আর কষ্টের জায়গা। কানতে 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 আদম আলাইহিস সালামের এখান দিয়া পানি জড়তে জড়তে এখান দিয়ে আপনার নাল পড়ে গিয়েছিল। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম লেখেন, আদম নবী একা যে কান্না করছে রে, এত কান্না করছে। আদম নবীর পর থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর চোখের পানি যদি একত্রিত করা হয়, আদম নবীর চোখের পানির সামনে ভেসে যাবে। এত পরিমাণ কাঁদছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কান্না করছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এত কান্না করছে। 350 বছর পর আকাশের দিকে তাকাইয়া আরশের খুঁটি দেখা যাইতেছে। দেখে যে আরশের খুঁটির গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, কারে এত ভালোবাসিয়া তোমার নামের পাশে নাম বসায়া দিছো গো আল্লাহ। ডাক দেয়া বলে, চেনো না জানো না, আমি যাকে প্রিয় হাবিব হিসাবে, আমার বন্ধু হিসাবে নিযুক্ত করেছি, নির্বাচিত করেছি, আমি আল্লাহ। আদম রে, তুমি যখন মাটি এবং কাদার ভিতরে আমি আমার বন্ধুকে সৃষ্টি করিয়া তার রূহটা আলমে আরওয়ায় রেখে দিছি। আমার বন্ধুকে বানাইছি সব নবীর আগে, কিন্তু প্রেরণের ক্ষেত্রে আমি আমার নবীকে পাঠাইয়া দেব সব নবীর পরে। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার।
ওই নবীর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার ওই বন্ধুর ওসিলায় আমাকে মাফ করে দাও। আর তো আসতে কোন সুবহানাল্লাহ। শীতের দিন তো সুবহানাল্লাহ আইবার চায় না, ঠোঁট মোট কালায়া নেয় নাকি? কষ্ট হইতেছে? লিল্লাহে তাকবীর। না, চৌহালির মানুষের পাওয়ার আছে রে, নদীর মাছ খাই তো পাওয়ার আছে। দোয়া করতেছে, এ দোয়া আপনারাও করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করতেছেন। কান্না করতে করতে এই দোয়া পড়তে পড়তে আল্লাহ আদম নবীর দোয়াকে কবুল করে নেয়। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, যদি কখনো গুনাহ হয়ে যায়, পাপ রাশি হয়ে যায়, আমাগো আব্বাজান যেই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ পেয়ে গেছে, ক্ষমা পেয়ে গেছে, নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিছে। তার ছেলেরা যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বাবাকে যেহেতু মাফ করেছে, আল্লাহ তার ছেলেদেরকেও সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। দোয়াটা সহজ না কঠিন? সহজ, সবাই পারে, সবাই পারে। এখন 350 বছর চলে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে কইতেছে, আল্লাহ দোয়া তো কবুল করলা, এখন আমার মনের মানুষটা কোন জায়গায় আছে, একটু তার লগে সাক্ষাৎ করাইবে না? জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠাইয়া দেওয়া হলো, রে জিবরাইল যা আমার পয়গম্বর আদম লোকেশনটা বলে দিয়ায়, কিভাবে আদম আলাইহিস সালাম আমার বান্দি হাওয়ার কাছে যাবে। দুজনের সাথে কেমনে সাক্ষাৎ হয় আপনারা জানেন? বক্তাকে কাছে শোনেন নাই? লক্ষ্য করেন, আজকে আজিজুল হক আরিফির কাছে শোনেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল যে বলে, আরে আদম, এই যে শ্রীলঙ্কার পাশে আল্লাহ বড় করে সাগর সৃষ্টি করেছেন, এই সাগরের এই জায়গা আগামীকাল আসর থেকে মাগরিব এই যে সাগরের পার দিয়া তুমি চলাফেরা করবে আর আল্লাহর নামের তাসবিহ তাহলিল পড়তে থাকবা, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন নৌকা পাঠায়া দিবে। এটা কাঠের নৌকা না, কাঠের নৌকা না। আল্লাহ রাব্বুল আলামিন সাগরে নোটিশ জারি করছে, সাগর এই পানি বরফে রূপান্তরিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে সাগরের ভেতর থেকে পানি বরফে রূপান্তরিত হয়েছে এবং যখন বরফে রূপান্তরিত হয়ে গেল, কিতাবের ভিতরে আসছে 85 হাত লম্বা, 75 হাত পাশে এরকম একটা পাহাড়, একটা পাথরের টুকরা, বরফের টুকরা ভাসতে 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 যে সময়ের কথা বলেছিল, ওই সময় এসে আদম আলাইহিস সালাম যে সাগরের পাড় দিয়ে ঘোরাফেরা করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, আদম আলাইহিস সালামের কাছে এসে ভিড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, এই বরফ ভাসে না ডুবে যায়? ভাসে। বরফের লম্বা হলো কত? 85 হাত, পাশে 75 হাত। প্রশ্ন করবেন, হুজুর এই পাথর নামক, বরফ নামক এই পাথরকে কে চালাইলো, কে নিয়ে গেল? কিতাবের ভিতরে আসছেন আল্লাহ পাক অসংখ্য ফেরেশতাদেরকে ওদিন মাজিম আল্লাহ হিসাবে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছিলেন। জিবরাইল আমিন এসে বলেন, রে আদম, এই যে তোমার নৌকা এসেছে, নৌকায় ফাল দিয়া ওঠো, যা যা তোমার সামানপত্র ছিল নিয়ে উঠে পড়ো এই যে নদীর ভিতরে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল দিয়া বরফ নামক ওই নৌকার ভিতরে উঠে বসে। আদম আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, রে জিবরাইল, কিভাবে যাবে, কিমনে যাবে? কয় আপনার টেনশন করতে হবে না, ওই মহান রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার এই বরফ নামক এই নৌকাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ফেরেশতারা নিয়া যেই জায়গা তোমার মনের মানুষ আছে সেই জায়গা পৌঁছায়া দিবে। উঠে বসছে, বসার পর এইবারে ফেরেশতারা নিয়ে যাইতেছে শ্রীলঙ্কার সাগর, আরব সাগর, রোহিত সাগর, এরকম সাগরগুলো ঘুরতে 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 আরব সাগর হয়ে মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার আসর এবং মাগরিবের এই সময়টা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিদ্দা বরাবর যে সাগর, আরব সাগর, এই আরব সাগরের কাছে নিয়ে পৌঁছায়া দেয়। মুহররমের 10 তারিখ ছিল, রোজ শুক্রবার ছিল। তো আর আদম আলাইহিস সালাম আরব সাগর থেকে নাইমে আইতেছে। লম্বা কয় হাত? আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত? 60 হাত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যখন এই বিচারা নামছে না, বাবারে মর্দরে 8 হাত পাশে আছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 8 হাত পাশে, 6 হাত লম্বা। ওর বাবারে বাবা, পুরুষ রে। জোরে কোন কথা ঠিক না? ঠিক। আইতাছে না, হযরতে মাহা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে, জিদ্দা একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে রয়েছে। আর পাহাড় থেকে নজর করে দেখে যে বাবারে বাবা, সে নাচিনা লাগে রে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কয় বছর ছিল? 40 বছর। সুবহানাল্লাহ বলেন না, ওয়াজ মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। 40 বছর যার হাতে পরিচিত, তারে কি তাড়াতাড়ি ভুলে যাইব? কন সে নাচিনা লাগে কে রাহে রে, মনে হয় মনের মানুষটাই আইতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যা আগানো আরম্ভ করে দিলেন, হাওয়া আলাইহিস সালাম দাঁড়ালেন পাহাড়ের উপরে। যত কাছে আসে তত পরিচিত মনে হয়। তোর গান ঠিক না? কাছে আসতে আসতে যখন একেবারে কাছে চলে আসলো, হাওয়া আলাইহিস সালাম এবার রিসিভ করার জন্য আগায়া গেলেন। যত কাছে যায় তত মায়া বৃদ্ধি হয়। হাই রে, 350 বছর কোথায় ছিলেন? আবার আপনার সাথে সাক্ষাৎ নাই, আপনারও আমার সাথে সাক্ষাৎ নাই। কান্না দুই প্রকার, একটা আনন্দের কান্না আর একটা দুঃখের কান্না। ঠিক না? অনেক সময় মানুষ বেশি আনন্দে কান্না করে ফেলে, আবার মানুষের বেশি আঘাত লাগে আবার কান্না করে। আদম এবং হাওয়া যখন সাক্ষাৎ হয়ে যায়, অতি আনন্দের চোটে কান্না আরম্ভ করে দিলে। রিসিপশন করে নিয়ে আসলেন জিদ্দার ময়দানে। সেখানে তারা ঘর সংসার আরম্ভ করে দিলেন। দেওয়ার পরে যখন জিলহজ মাস আসলো, আল্লাহ পাক নির্দেশ করলেন, হে আদম, তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে তোমাকে প্রেরণ করার আগে, 2000 বছর আগে তোমরা খানায় কাবা বাইতুল্লাহ এটা তওয়াফ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে বেগুনাহ মাসুম তো আগেই বানাইছি, আরো বানায়া দেব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কয়, তাহলে খানায় কাবা জিয়ারত করার যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, হজের মৌসুম, চলো যাই, দুইজনে যাই, হজ করি আহি। আদম আলাইহিস সালাম কে জান্নাত থেকে মেশিন দেওয়া হয়েছে, সেলাই মেশিন। এই মেশিন দিয়া সর্বপ্রথম আদম আলাইহিস সালাম খানায় কাবা বাইতুল্লাহ ঘরের গিলাফ আপনার নিজ হাতে বানায়। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মেশিন দিয়ে দুনিয়াতে এসে সর্বপ্রথম যে কাজটা করেন সেটা হলো খানায় কাবা বাইতুল্লাহ ঘরের গিলাফ। গিলাফ এত সুন্দর কইরা বানাইছে, বানাইয়া দুইজনে এবার খানায় কাবা বাইতুল্লাহ ঘরে গেছে তওয়াফ করার জন্য।
সর্বপ্রথম যাইয়া আদম নবীর হাতে সেলাই করা গিলাফ উভয় জুলে ধরে খানায় কাবা বাইতুল্লাহর উপরে পরায়া দেয়। এই যে সর্বপ্রথম খানায় কাবা বাইতুল্লাহ ঘরের গিলাফ শুরু হয়ে গেল। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যে ডিজাইন, যে সিস্টেম পরিবর্তন হবে না, কাপড় পরিবর্তন হবে, কিন্তু ডিজাইন নকশা আদম নবী করে গিয়েছিল। এইভাবে সারে যত নবী আসছে ওইটা দেখে দেখে, ওই কালার দেখে দেখে, ওই সিস্টেম দেখে দেখে, ওইভাবে খানায় কাবা বাইতুল্লাহ ঘরের মানে আপনার গিলাফ সৃষ্টি করে করে পরাইয়া দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খানায় কাবা বাইতুল্লাহ ঘর যারা জিয়ারত করতে যাবে, যখন এই খানায় কাবা চোখে নজরে আসবে, আল্লাহর হাবিব বলেন 120টা রহমত ওই ব্যক্তির উপরে নাজিল হয়ে যায়। খানায় কাবা বাইতুল্লাহ ঘর দেখার সাথে সাথে কয়টা রহমত নাজিল হয়? 120কে 3 ভাগে ভাগ করা হয়েছে। সিত্তুনা লিল মুসাল্লিন। আল্লাহর হাবিব বলেন, খানায় কাবা ঘরকে যারা সামনে নিয়ে খানায় কাবা চত্বরে যারা নামাজ পড়বে, ওই নামাজকারীদের উপরে, আদায়কারীদের উপরে আল্লাহ 60টা রহমত নাজিল করে। আর যারা তওয়াফ করে, খানায় কাবা বাইতুল্লাহর ঘরের চতুর্দিক দিয়া তওয়াফ করে, আল্লাহর হাবিব বলেন 40টা রহমত ওই বান্দা বান্দির উপরে নাজিল হয়ে যায়। নামাজও পড়ে না, তওয়াফও করে না, সাইড থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকাইয়া রইছে, তাকাইয়া রইছে। আল্লাহর হাবিব বলেন 20টা রহমত ওই তাকানেওয়ালার উপরে আল্লাহ নাজিল করেন। তাহলে 60 আর 40 কত? আর যিনি তাকাইয়া দেখে তারও তাহলে 160 না 120। জোরে কোন কথা ঠিক না? ঠিক। 120টা রহমত নাজিল হয়। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, লক্ষ্য করেন আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদেরকে খানায় কাবা বাইতুল্লাহ দেখাইও, আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা জিয়ারত করার তৌফিক দিও, মৃত্যুর আগেও আমাদেরকে হজ করার তৌফিক দিও। আয় আল্লাহ জওয়ান বয়সে বেশি বেশি উমরা করার তৌফিক দিও। যদি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ উমরা এবং হজ না করাইয়া মৃত্যু দিবে না। জোরে কোন মারহাবা। দোয়া করবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা। এবার লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে 120টা রহমত নাজিল হয়ে গেল। বেগুনা মাসুম তো আগেই জান্নাতের ভিতরে শয়তানের ধোকায় পড়ে যে কাজটা সংগঠিত হয়েছিল, এটা মানে গুনাহ হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করে আমাদেরকে বিস্তার লাভ করবে, সারা দুনিয়া মানুষ দিয়ে ভরবে। এটা আল্লাহ পাকেরই একটা খেলা, এটা আল্লাহর সাথে কোনো হয় না। জোরে কোন কথা ঠিক না? ঠিক। আমার ভাইরা লক্ষ্য করেন, আদম আলাইহিসসালামের মাধ্যমে, মা হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে সারা দুনিয়া মানুষ দিয়ে ভরে গেল। আল্লাহ পাক আবাদি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিসসালাম সর্বপ্রথম খানায় কাবা ঘর মানে আপনার তওয়াফ করেন। ফেরেশতারা 2000 বছর আগে যে খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন, করার পরে কিছু পাথর বেঁচে গেল, ছোটখাটো পাথর, ওই যে সমান টমান ধরে কারণ কিছু বাঁচে না, বাঁচে। আল্লাহ রে কয়, আল্লাহ এগুলো তো অনেক দামি পাথর, খানায় কাবা বাইতুল্লাহ বানাইছে, যে কিছু পাথর বাইচে গেছে, এটা কি করান যায়? আল্লাহ কয়, হে জিবরাইল, তুমি একটা কাজ করো, এই পাথরগুলোকে সারা জাহান, সারা দুনিয়ায় ছড়াইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন পাথরগুলো লইয়া পশ্চিম থেকে পূর্ব দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে উড়াল মেরে সমস্ত পাথরগুলো পৃথিবীর আনাচে কানাচে ছড়াইয়া দিলেন। কিতাবের ভিতরে এসেছে
যেই যেই জায়গা খানায় কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পর ওই যে অবশিষ্ট পাথরগুলো জিবরাইল আমিন ফেরেশতা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিছিলেন, ওই পাথর যেই জায়গায় পড়েছে ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ ঘর নির্মাণ করবে। আপনাদের এই মসজিদ এমনি এমনি হয় নাই, জিবরাইল আমিন একটা পাথর এই জায়গায় ফালাইছিল, চিল্লে এখন সুবহানাল্লাহ। কিন্তু সব মসজিদ একসাথে হবে না, একসাথে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে মসজিদ দিন দিন বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। অর্থাৎ আল্লাহ যেদিন যেটা কবুল করেন 100 বছর পর যেটা কবুল করবেন সেখানে আবার একটা মসজিদ হবে, আবার আগামীকাল আল্লাহ যেখানে কবুল করবেন আগামীকালও একটা মসজিদ উদ্বোধন হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত মসজিদ হতেই থাকবে, চিল্লে এখন সুবহানাল্লাহ। মনে কি থাকবে কথাগুলো? আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সেই খানায় কাবা বাইতুল্লাহ ঘর জিয়ারত করার তৌফিক দেয়। জোরে জোরে কোন আমিন। এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদ অনর্থক হয় নাই। খানা কাবা বাইতুল্লাহর সৃষ্টি করার পর একটা পাথর এই মসজিদের কাছে পড়েছিল, যার কারণে আল্লাহ এখানে মসজিদ ঘর নির্মাণ করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খানায় কাবা বাইতুল্লাহ বানাইছে। আর ওই ঘরের শাখা প্রশাখা পৃথিবীর সমস্ত মসজিদ ঘর। আর খানায় কাবা বাইতুল্লাহ ঘর আল্লাহর কাছে বড় দামি। আর অন্য অন্য জমিনের জন্য, ওই জমিনের জন্য, এই এলাকার জন্য, এই দেশের জন্য আপনাদের খাসকাউলিয়া নূরে হাবিব জামে মসজিদটা হলো এই এলাকার ভিতরে সবচাইতে এই জায়গা আল্লাহর কাছে দামি। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইউহিব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। মসজিদের জায়গার চেয়ে দামি জায়গা আল্লাহর কাছে আর জমিনে হতে পারে না। আর বাজার হলো আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা। বাজারের জায়গা হলো কম দামি। কার কাছে? চিল্লায় বলেন, কার কাছে? আল্লাহর কাছে কম দামি। এই জন্য বাইরা আমার, এই যে দামি জায়গা মসজিদ, এই মসজিদের সাথে সম্পর্ক যাদের হয়ে যাবে, মসজিদের সাথে কালেকশন যাদের হয়ে যাবে, কারণ জমিনের ভিতরে সবচেয়ে দামি জায়গা মসজিদ ঘর। আর এই মসজিদকে যারা আবাদ করবে, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, অন্ধকারের ভিতরে সেই মসজিদে নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেন, অন্ধকারে যে সমস্ত মানুষেরা মাগরিব এশা ফজর অন্ধকারের নামাজ যারা মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরের জ্যোতি দান করবে, তার কবরটাকে আলোকময় করে দেওয়া হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মসজিদে এসে নামাজ পড়বো না বাড়িতে পড়বো? মসজিদে। যার কোন কথা ঠিক না বেশি? মসজিদ কার ঘর? আল্লাহ পাকের ঘর। মসজিদের জায়গা সবচাইতে দামি জায়গা। এই জন্যে মসজিদের সাথে সম্পর্ক রাখবা, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বা। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবে, এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। এদের সাথে বেয়াদবি করবা না যুবকেরা কোনো সময়। যদি বেয়াদবি করো, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে আদায় করে, এরা হলো পাক্কা মুমিন। আমার ভাইরা, 3 জায়গা সবার সমান অধিকার। কারো 1 ফুটা কম দেওয়া হয় নাই, কাউকে 1 ফুটা বেশি দেওয়া হয় নাই। 3 জায়গা অধিকার সবার জন্য সমান। কয় জায়গা? 3 জায়গা সবার অধিকার সমান। 1 নাম্বার, খানায় কাবা বাইতুল্লাহ ঘর যখন তওয়াফ করে, বাদশাও 2টা কাপড়ে, যেই কাপড়ে সেলাই নাই। ঠিক না বে? ঠিক। এই এলাকার একজন রিক্সা চালক বাবার জায়গা বিক্রি করে হজ করতে গেছে, তারও পরনে 2টা সাদা কাপড় সেলাই নাই। রাজা একসাথে, বাদশা একসাথে, চাকর একসাথে।
রিক্সা চালক একসাথে, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করে, কে রাজা কে বাদশা কে ফকির নির্ভুলা কে ধনির পোলা টের পাওয়া যায় না। আল্লাহ কয় আমার ঘরের কাছে আসলে আমার কাছে সব সমান, কে ধনী কে গরিব আমি ভেদাভেদ রাখি নাই, সবাই আমি আল্লাহর কাছে সমান। যেরকম ঠিক না ঠিক, সব সমান। এই রাজা, দুনিয়ার রাজা আমার ঘরের কাছে আসলে তুই কিসের রাজা রে? তোর কোনো রাজত্ব চলবে না এখানে, একমাত্র রাজত্ব চলে আমার ঘরের কাছে আমার। জোরে কোন কথা ঠিক না বেটি? খানায় কাবা বাইতুল্লাহ যখন তওয়াফ করবে সবাই সমান, কারো সম্মান কম বেশি না। বুঝবেনই না কে রাজা কে বাদশা কে ফকিন্নি কে গরিব, বুঝার কোনো ক্ষমতা আছে? সবাই সমান। 2 নম্বরে মসজিদ ঘরের ভিতরের পরিবেশ সবার জন্য সমান। মসজিদে নামাজ পড়তে আসবেন একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে গিয়া সামনের কাতারে দাঁড়াইছে নামাজ পড়ার জন্য। এলাকার যতই মাতাব্বর হোক না কেন, চেয়ারম্যান হোক না কেন, মন্ত্রী হোক না কেন, মসজিদে গিয়ে ওই ভিক্ষুককে সামনে কাতার থেকে সরাইয়া দেওয়ার অধিকার কারো নাই। যেরকম কথা ঠিক না ঠিক? মসজিদের ভিতরে সবার অধিকার সমান, যে আগে যাবে সে আগে বসবে, কাউকে কেউ সরাইয়া দেওয়ার অধিকার নাই। কারণ এই মসজিদ ঘর কার জায়গা? এখানে ক্ষমতা চলে কার? পৃথিবীর কারো ক্ষমতা চলবে না মসজিদ ঘরে এসে, চলবে না। যদি ক্ষমতা দেখাও মসজিদের ভিতরে এসে, হাদিসে আসছে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। সাবধান, ইবাদত বরবাদ করা যাবে না। মসজিদের নামাজের ক্ষেত্রে সবার জন্য সমান, কোনো ভেদাভেদ নাই। রাজা দাঁড়াইছে, রাজা জায়গা পাও নাই পিছনে, বাদশাহ জায়গা পাও নাই 3 নম্বর কাতারে, 3 নম্বর কাতারেই থাকো। গরিব সামনে দাঁড়াইছে তাকে পিছনে সরাইয়া দিও না, কারণ তুমি যেখানে জায়গা পেয়েছো ওখানেই পড়ো। গরিব যেখানে জায়গা পেয়েছে, একটা ভিক্ষুক সামনের কাতারে দাঁড়াইছে তাকে ওখানেই পড়তে দাও। কারণ মসজিদের ভিতরে রাজা বাদশাহগিরি চলে না, সবাই সমান। জোরে কোন কথা ঠিক না ঠিক? সবাই সমান। কয় জায়গা হইল? 2 জায়গা, সবাই সমান। যে আগে যাবে সে আগে বসবে, সরানোর ক্ষমতা আমার নাই। 3 নাম্বার, 3.5 হাত কবর সবার জন্য সমান। কে কোটিপতি, কে 500 বিঘা জমির মালিক, কে 300 বিঘা জমির মালিক। আবার একজনের মাঠে 1 ডিসিম জায়গাও নাই। যার 1 ডিসিম জায়গাও নাই তারও শেষ জায়গা হলো 3.5 হাত। আর যার মাঠ ভরা জমি, ওই ব্যক্তি ইন্তিকালের পর তারও 3.5 হাত জায়গা। তাহলে জীবনের শেষ নিঃশ্বাস যেই ঘরে আমরা থাকবো, 3.5 হাত জায়গা সবার জন্য সমান। কাউকে 1 ফুটা জায়গা বেশি দেওয়া হবে না। বোঝা গেল এই জায়গা কোনো রেশারেশি চলে না, এই জায়গা কারো সম্মান কম বেশি চলে না। জায়গা দখলের ক্ষেত্রে সবাই 3.5 হাত, একটু জায়গাও কাকে বেশি দেওয়া হবে না। এই 3 জায়গা সবার জন্য সমান। নাকি যার 500 বিঘা সম্পত্তির মালিক তাকে আধা বিঘা জায়গার ভিতরে কবর খুঁড়ে দেন, যে কবরটা এই আয় আমরা 8 দিন ধরে কবর খনন করি, ওনার কবর যেহেতু এত জায়গা থুইয়া গেছে গা, এই বেটারে এত অল্প জায়গার মধ্যে কেমনে রাখি, আয় আমরা 12 হাত পাশে আর হলো 24 হাত লম্বা করে বানাই। এরকম আজ পর্যন্ত দেখছেন? না, 3.5 হাত। মানুষটা যত বড় ওই মানুষের 3.5 হাত। কথা কি বুঝে আসছে? 3.5 হাত আপনার হাতের না, যে মানুষটি মারা গেছে ওই মানুষের 3.5 হাত। অর্থাৎ দেখবেন একটা মানুষ বাটু আছে না, বাট্টা মানুষ আছে না, ওই মানুষটাকে মাপ দেয়, একটা পাটখড়ি দিয়ে মাপ দেয়, পাটখড়ি দিয়ে মাপ দিয়ে তার কবর খনন করে। ওই পাটখড়ি দিয়ে ওই ব্যক্তির হাত দিয়ে মাপ দেন, ওই ব্যক্তির 3.5 হাত। কথা কি বুঝে আসছে? অঙ্ক বুঝিয়ে দিয়ে গেল। অনেকে 3.5 হাত 3.5 হাত, আমার হাত তো 18 ইঞ্চি। যদি আমি 3.5 হাত মানে পাটখড়ি দিয়ে মাইপে কবর খনন করে আসি, যে বেচা মারা গেছে হে ব্যক্তি হলি বাট্টু, তাহলে তো হে বেশি জায়গা পাইয়া গেল না। আগে মাপ দিত ওই লোকের মাপ। জরগান কথা ঠিক না ব্যাটি? ওই লোক কত বড় লম্বা, পাটখড়ি দিয়ে মাপ দাও, মাপ দেওয়ার পর দেখা গেল যে ওই লোকের হাতের 3.5 হাতই হয়েছে, 1 ফুটা জায়গা বেশি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস যে ত্যাগ হবে, সর্বশেষ ঘর, যে ঘরের পরে আর কোনো ঘর নাই, কবরের ঘর। এই কবরের ঘর সবার জন্য সমান, কোনো ভেদাভেদ নাই। চিল্লায়ে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে যাওয়ার আগে, সেই কবর নামক ঘরে পৌঁছার আগে
আমাদের সকলকে, যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ মা বোনেরা বাড়িতে পড়বা, পুরুষেরা মসজিদে পড়বা। মসজিদে এসে পুরুষ নামাজ পড়ে যতটুকু সওয়াবের ভাগী হলো, মা তুমিও যদি বাড়িতে ওইভাবে স্বামীর সাথে একসাথে ফজরের সময় উঠে ওযু করে, মিসওয়াক করে, পাক পবিত্রতা অর্জন করে তুমিও যদি বাসার ভিতরে নামাজ পড়ো, তোমার হাজবেন্ড মসজিদে এসে নামাজ পড়ে যতটুকু সওয়াবের ভাগীদার হয়েছে, তুমিও মা বাসায় বসে ওই সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে গেছে। এজন্য এলাকাবাসীকে বলবো, এলাকার মাদেরকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ মারা বাসায় পড়ুন। আর যুবক ভাইরা ইনশাআল্লাহ মসজিদে এসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর আলোচনা লম্বা করব না। 1.5 ঘন্টা আমার উপরে বয়ান হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আপনাকেও কাজ তো মনে হইতেছে সবাই শুরু করে কোন কথা ঠিক না ঠিক? এরকম আজিজুল হক আরিফি যত জায়গায় বয়ানে যায়, এটা 10 জনের দোয়া, বাবা মার দোয়া। যখন বলি যে টাইমটা এত হয়ে না হুজুর এই হবে না, শুরু করলেন আপনি কোন কি এটা কথা কইলেন নাকি? কারণ আনন্দের সময় তাড়াতাড়ি যায়, কষ্টের সময় যাইতে চায় না। কোন কথা ঠিক না ঠিক? এই জন্য সব যদি আজকে কইরা যায়, তাহলে ভবিষ্যতেও দাওয়াত পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কিছু রেখে যাই, যাতে করে আবার আমাকে দাওয়াত দেয়। চালাক না হইলে ফেরে দুনিয়া চলে না তো। এই জন্য সব আজ এখন আর করে যাই না, কিছু কিছু রেখে যাই। তো আমার ভাইরা, আমরা ইনশাআল্লাহ মসজিদে আসবো তো ইনশাআল্লাহ, আসবো তো ইনশাআল্লাহ। একজন আমারে প্রশ্ন করছে, হুজুর পুরুষ মারা গেলে আপনার ওয়াজে শুনছিলাম পুরুষ মারা গেলে কয় কাপড়? এই কয় না কে সবাই? মহিলা মারা গেলে, হুজুর হিজলা মারা গেলে কয় কাপড়? এটা পুরুষও না মহিলা না। পইরে গেলাম আমি বিপদে, কয় কি রে, এটা তো একটা কথা, ওটা পুরুষও না মহিলাও না। এর জন্য কোন ব্যতিক্রম ব্যবস্থা আছে কিনা? আমি আর হ্যারে কইলে যান পারি না, কারণ ওই কথা কইলে তো আমার মান যায়। জোরে গান ঠিক না? যদি অপারক হয়ে যায় মানুষ, দুর্বল হয়ে যায়, মসজিদে আসা কষ্ট হয়, ভিতরে ভিতরে আশা আছে, হাইরে আমি মসজিদে যাইতে পারলাম না, মসজিদে মানে ইচ্ছা আছে যাওয়ার কিন্তু যেতে পারে না, তিনি যদি বাড়িতেও নামাজ পড়ে মসজিদে আসার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া। জি বসেন ইনশাআল্লাহ, আপনি বাড়িতেই পড়বেন, সমস্যা নেই। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য মসজিদ ঘরের সাথে সম্পর্ক যার ভালো রে, ওই ব্যক্তিকে আল্লাহ দামি বানাইয়া দেয়, সম্মানিত বানাইয়া দেয়। যার সম্পর্ক গানের সাথে ইজ্জত সম্মান কমে যায়, যার সম্পর্ক যাত্রা গানের সাথে ফাতরা হিসাবে দুনিয়াতে সে প্রসিদ্ধতা লাভ করে। ঠিক না? এই জন্য মায়েদেরকে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ বাড়ি পড়বা, স্বামীর খেদমত করবা, পর্দায় থাকবা, রমজান মাসের রোজা থাকবা। এই আমল যদি করতে পারো, মা ফাতেমার সাথে জান্নাত হবে, হাসতে হাসতে বেহেশতে চলে যাইবা। আর আমার পুরুষ ভাইরা মসজিদে এসে, যুবকরা মসজিদে এসে নামাজ পড়বা। নামাজ পড়লে পারে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার আপনাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আপনাকে দান করবে। তো আমার এই যুবক হিজলা মূল্যে কয় কাপড়? আমি কই কমানি খারা চুপ থাক কইতাছি, আর মনে মনে কই আমি তো পারি না রে, কি কমানে, মনে মনে করে দুরূদ শরীফ পড়তাছি, আস্তাছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হুট করে মনে আইছে, এই দাঁড়া কইতাছি, মনে আল্লাহ মনে করিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হিজলা মূল্যে কয় কাপড় কই দিলাম। আপনারা পারেন? পারেন? পারবেন কেমনে? না উঠলে পারবেন কেমনে? জোরে গান ঠিক না? বলে দেবো ইনশাআল্লাহ। জি আল্লাহ রাব্বুল আলামিন। এই শুনেন যুবকেরা, এই যে ওয়াজ ভিডিও হইলো, এই যে পুরো ব্যানার ভিডিওতে গেছে, সারা বিশ্ব দেখবে, ইউটিউবে চলে যাবে। এই দেশের মানুষ সার্চ দিবা যে আমাকে ওয়াজটা দেখি ইউটিউবে আইছে কিনা। এই ভিডিও ম্যান সবাইকে একটু ঘুরে ঘুরে মানুষ দেখাই দাও। ভিডিও ম্যান গেল কোথায়? এই সেরাগো একটু দেখাই দাও ভিডিওর ভিতরে, যাতে করে আমি জোরে গান কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, একটু যদি পাক মুখ না দেয় তাহলে তো বিপদ। এই যে উঠে মুরব্বীকে একটু উঠে দাও। ভিডিও ম্যান কোথায়? আসো।
ওই যে দিতেছে মাশাআল্লাহ ঠিক আছে, ওই যে মোবাইল ওইটাই নিয়ে হেনে ফিটিং দিয়ে দিব, রাজা পারে রে ভাই, ঝগড়া লাগাই দিতে পারে, আবার ছাড়াইও দিতে পারে ইউটিউবওয়ালারা, জোরে কান ঠিক না ভাই? ঠিক চিন্তা করেন না, ওই যে হইতেছে ভিডিও আরেকটা দিয়ে ওইটাই নিয়ে ফিটিং দিয়ে দিব, হাজার হাজার মানুষ আপনাকে একটু বলাইয়া দিব, এত কম না, এরা 4 ডবল বানাই দিব না, দেখেন নে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, জোরে কোন আমিন। তো মিডিয়া ভালো, অনেক ভালো মিডিয়া, ওনার মিডিয়ায় আবার আরো বয়ান ছাড়া আছে, আপনারা ইউটিউব সার্চ দিবেন, সার্চ দিয়ে শুনবেন বয়ান মুফতি আজিজুল হক আরিফি ঢাকা, তাহলে অনেক বয়ান আসবে ইনশাআল্লাহ। 2-1 দিনের মধ্যেই তিনি ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমাকে যদি 9:30টায় উঠাইতেন তাহলে আমি আরো মন ভরে, অনেক সময় 12টা বেজে গেছে, আমাকে যাইতে আবার 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাবে, 12টা বেজে গেছে। সর্বোপরি সর্বশেষ আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা মসজিদ বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে থাকবে তো, যারা আল্লাহর ঘর বানায় তারা, তাদের জন্য আল্লাহ বেহেশতে ঘর বানায়, বেহেশতে ঘর আমরা চাই তো ইনশাআল্লাহ। চাই, হাত উঠান, নারে তাকবীর। আল্লাহ সবাইকে বেহেশতে ঘর দিও, জোরে কোন আমিন।